নীল আকাশের প্রান্তে সূর্যের কোমল আলো এসে পড়েছে বেলকনিতে। সকালের নাশতা শেষে চেয়ারে বসে আছি। দূরে চোখ যেতেই দেখি পাশের বাসার ছাদে দুইটি পায়রা মারামারি করছে। আর তার ঠিক বিপরীতে রাস্তার ফুটপাতে একটি ছোট ছেলে খালি গায়ে শীতের সকালে দাঁড়িয়ে অপলক দৃষ্টিতে পায়রা দুটো দেখছে। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। এই শীতে খালি গায়ে একটা জামাও জোটেনি। মনে প্রশ্ন জাগল, রাতটা কিভাবে কাটিয়েছে ও? আর বুঝতে বাকি রইল না, ওরা পথশিশু। ঠিক তখনই আমার ভাবনায় বাধা দিল আমার ছোট্ট মেয়ে সাইবা ইসলাম মেঘা। সে আমার হাত ধরে টানছে। মা, আমি রেডি, আমাকে 20 টাকা দাও না। আমি একটু অবাক হলাম। প্রতিদিনই সে আমার কাছ থেকে 20 টাকা নিচ্ছে, কিন্তু কখনো বলেনি কেন। তার তো কোনো অভাব নেই, সবকিছুই তো আমরা দিই। মনে মনে ভাবলাম, এ কেমন অভ্যাস। রাগ চেপে রেখে নরম গলায় বললাম, মামনি, এই টাকা দিয়ে কি করবে? সে শুধু মিষ্টি হেসে বলল, মা, আমার লাগবে, প্লিজ দাও। আমি কিছু বলার আগেই সে এসে কপালে একটা চুমু দিল। আর কিছু বললাম না, টাকা দিয়ে দিলাম। প্রায় আধ ঘন্টা পরেও মন বসছে না। একটাই প্রশ্ন, মেঘা টাকা দিয়ে কি করছে? শেষে সিদ্ধান্ত নিলাম, আজই দেখব। রিকশায় করে মাদ্রাসার দিকে যেতে যেতে দেখি রাস্তার পাশে অনেকগুলো শিশু লাইনে দাঁড়িয়ে আছে। কারো গায়ে ছেঁড়া কাপড়, কেউ খালি গায়ে। হঠাৎ সেই সকালের ছেলেটিকেও দেখলাম। তারপর চোখ গেল সামনে, মাদ্রাসার পোশাক পরা কয়েকজন মেয়ে। তারা একে একে পথশিশুদের শীতের কাপড় আর খাবার দিচ্ছে। আমি ভালো করে তাকালাম। হ্যাঁ, ওই মেয়েটি, আমার মেঘা। আমি নেমে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। পথশিশুদের মুখে হাসি ফুটেছে একটা জামা আর এক প্যাকেট খাবার পেয়ে। আমার চোখ ভিজে উঠল। মেঘা আমাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আম্মু, আই লাভ ইউ, তুমি আমাকে বকা দিও না। আমি তাকে কপালে চুমু দিয়ে বললাম, হ্যাঁ, তোমাকে বকা দিব, খুব বকা দিব। সে অবাক হয়ে তাকিয়ে রইল। আমি হাসতে হাসতে বললাম, তুমি আমার থেকে 20 টাকা না নিয়ে 100 টাকা নাওনি কেন? তার চোখে আনন্দের জল চিকচিক করছে। আমি তাকে বুকে জড়িয়ে বললাম, মানুষ বড় হয় বয়সে নয়, মন আর কাজে। আজ তুমি আমাকে শিখিয়ে দিলে, দান মানে শুধু টাকা নয়, দান মানে ভালোবাসা। চারপাশের শিশুরা হাসছে, তাদের চোখে নতুন আশার আলো। শীতের সকালের রোদটাও যেন আজ একটু বেশি উষ্ণ। আমি মনে মনে বললাম, যে ঘরে এমন সন্তান জন্মায় সে ঘর কখনো অন্ধকার হয় না। সেদিন আমি শুধু মা ছিলাম না, আমি ছিলাম এক শিক্ষার্থী। আমার ছোট্ট মেয়ের কাছ থেকে মানবতার সবচেয়ে বড় পাঠ শিখেছিলাম।